মেয়েরা অনেক সেন্সিটিভ জন্মগত থেকে। এরা জেদি হয়, কিন্তু ভয়ঙ্কর মমতা দিয়ে যাদেরকে ভালোবাসে তাদের আঁকড়ে ধরে রাখে। বাহির যতই অভিমান থাকুক, নীরবে সে যত্ন করে যায় তার আশেপাশে থাকা মানুষগুলোকে। একজন মেয়ের জীবনে সবচেয়ে বড় মোটিভেশন হয় যে মেয়েটিকে কোনো একজন পুরুষ ভালোবাসবে এবং সে পুরুষটি তার মনের সাথে ম্যাচ করবে, আর সে পুরুষটি তার জীবনে এক্সাইটমেন্ট নিয়ে আসবে। আর এদিকে পুরুষ মানুষ মোটিভেট হয় টাকা পয়সা কামানোর ব্যাপারটাই সাকসেস হলে, আয়েশ আরামে জীবনযাপন করতে পারলে। ওদিকে মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার ছোট ছোট সমস্ত ডিটেলস মনে রাখে। মেয়েটি সমস্ত ভাবনায় রাত থেকে দিন অবধি তার ব্রেনে সে পুরুষটার জন্য ছক এঁকে রাখে। তার অনেক ইমোশন জড়ানো থাকে, না চাইতেও অনেক এক্সপেকটেশন তৈরি করে থাকে তার মনের গভীরে। আর পুরুষ মানুষের ভালোবাসাটা তার সমস্ত দিনের রুটিন কাজগুলোর মতন একটা পার্ট হয়ে থাকে। পুরুষ তার ব্রেনের সেলগুলোতে আলাদা আলাদা কাল্পনিক চেম্বার রাখে। সেখানে তার দায়িত্ব ও কর্তব্য, ভালোবাসা কোনোটার সাথে কোনটা মিক্সড করে না। তাই পুরুষ মানুষ কখনোই ভয়ঙ্কর ডিপ লাভিং টাইপ সম্পর্ক করতে পারে না। যদি পুরুষ মানুষ কখনো মেয়েদের মতন সমস্ত এক্সাইটমেন্ট দিয়ে ভালোবাসে, তবে ও মেয়েকে ছাড়া সে হয়তো বা পাগলের মতন জীবনযাপন করে। আর এদিকে মেয়ে যতই সাকসেসফুল মানুষ হোক না কেন, যাকে ভালোবাসে তাকে নিয়ে তার হাজারো স্বপ্ন তার প্রিয় পুরুষকে নিয়ে ঘিরে থাকে। তার ইচ্ছের ডানা অনেক লম্বা হয়ে থাকে কারণে অকারণে। এই যে মেয়েটি তার শখের পুরুষের সাথে অভিমান কিংবা রাগ করে, তার কারণ সে তার শখের পুরুষ নিয়ে অনেক ভাবনা তৈরি করে ফেলেছে তার মনে। যখন দেখে তার পুরুষটি তার কল্পনার ধারে ছুঁয়ে যেতে পারে না, তখন সে মনে মনে ভেঙে যায়। কারণ মেয়েটিও চায় তার ছোট ছোট ডিটেলস পুরুষটি মনে রাখুক, যত্ন করুক, আর তার কথা মনোযোগ দিয়ে শুনুক। কিন্তু পুরুষ যখন খেয়াল করে না এ বিষয়গুলোর দিকে, আর তখনই মেয়েটি আশাহত হয়ে চুপসে যায় এবং মুড অন করে নিজেকে গুটিয়ে নিতে থাকে। তাই মেয়েরা যখন তার শখের পুরুষটিকে প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়ে ভালোবাসে, সে ভালোবাসাটা ধরে রাখতে যে পুরুষটি উচিত তাকে যত্ন করা, তাকে আগলে রাখা। নয়তো পুরুষটি শখের পুরুষ হয়ে থাকলে তাকে ছেড়ে যেতে নারীরা দেরি করে না, কারণ তারা অবহেলাকে বড্ড ঘৃণা করে।